রাঙ্গুনিয়ার মুসলমান খোদার গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নাই। যদি বাঁচতে হয় দুনিয়াতে রাসূলুল্লাহর গোলামি করে যাওয়া লাগবে। নবীর গোলামি ছাড়া আর কোনো রক্ষা নাই। সেই দিন বড় কঠিন, বড় কঠিন সেই দিন, বিরাট বড় কঠিন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উদ্দোলিত হয়ে সব মানুষগুলি হাসরের মাঠের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে সেই দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন হাবিব সেই দিনের আমি বিচার দিনের মালিক। তবে হাবিব আপনাকে আমি মাহরুম করি না। দুনিয়ার সব নবীরা যেই দিন সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপবে মানুষগুলি, জিন আর ফেরেশতারা কাঁপবে, নবীরা পর্যন্ত চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে, হাঁটু গেড়ে বসে থাকবে। সূরা তাকাসুরের তাফসীর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে মানুষে তুমি আল্লাহ থেকে জুদা হও, দুনিয়ার সম্পদ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা, নবীর গোলামি তুমি ছেড়ে দিলা। কতদিন তুমি আল্লাহ থেকে জুদা থাকবা? আল্লাহর কোরআন বলে হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত সময় পাবা, এরপরে আর তুমি টাইম পাবা না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ ডাক দেবে বন্ধুরে, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, হায় হায় হায়, ওই নবী নিয়ে ঝগড়া হয়, কপাল পোড়ার জাত। এই কথা কর না কা, নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? জোরে বলেন কি লাগে? কপাল, কপাল লাগে কপাল, নসিব লাগে নসিব। বিরাট বড় আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেও নবীর গোলামি নসিব হয় না, কিন্তু ওয়াসাল কান্নির মতো আশেক হলে নবীর গোলামি হয়ে যায়। বিরাট বড় শিক্ষিত হইলে নবীর গোলামি হয় না, শাইখুল হাদিস হলেই নবীর গোলামি হয় না, কিন্তু বেলালের মতো হৃদয় হলেই নবীর গোলামি পাওয়া যায়। বাজানো খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন হাবিব মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ সেই দিনের বিরাট বড় মাঠ কায়েম হয়ে যাবে। বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে মাহরুম করে দেই নাই, আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিলাম। বন্ধু শুনে যান, আল্লাহ বলতেছেন আসা আইয়াবুকা রাব্বুকা মাকামান মাহমুদা, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দেখতে হাবিব, আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হলেন শাফিউল মুজনিবিন। আমি আল্লাহ বিচার দিনের মালিক, আর আপনি নবী সেই দিন
মাকামে মাহমুদওয়ালা হবেন। আমি আরশেওয়ালা আর আপনি মাকামে মাহমুদওয়ালা। একসাথে বলবেন কি মারহাবা। আমি আরশওয়ালা আর আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাসর কায়েম করনেওয়ালা আর আপনি সুপারিশ করনেওয়ালা। আমি আল্লাহ সেই দিন বিচার করনেওয়ালা আর আপনি নবী যা বলবেন আমি আল্লাহ মানলেওয়ালা। আপনি যা চাবেন আমি আল্লাহ দেনেওয়ালা। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেনেওয়ালা আর আপনি নবী চাওনেওয়ালা। আমি আল্লাহ বিচারওয়ালা আর আপনি নবী তারানেওয়ালা। আসতে হয়ে গেল না? বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। রাঙ্গুনিয়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা? ইহুদি আছে মাত্র 2 কোটি, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে আলেমে আছে 2 কোটি। সারা দুনিয়ার আলেম উলামারা মিলে 2 কোটি ইহুদির সাথে লড়াই করে আজকে পারতেছি না। কিন্তু একা খাজা বাবা আজমিরি কি ওয়াজ করেছিলেন, তার ওয়াজের ফয়েজ এত বিরাট ছিল, 1 কোটি মানুষ ওই জমানায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নতুন নতুন টিকটিকি এরা আমার সমাজে মুসলমানদেরকে ওলি থেকে জুদা করতে চায় না। না, হাজার হাজার বছর চেষ্টা করবে, এই জাতিকে ওলি থেকে জুদা করা সম্ভব না। কারণ ওলিদের রুহের পাওয়ার এত বিরাট, 1000 বছর চেষ্টা করলেও ওলি থেকে মুসলমান জুদা হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ইবনে সিনার মতো মহানুভব ব্যক্তিরা পর্যন্ত মরণের কাছে অসহায় হয়ে গেছে। পৃথিবীর বিরাট বড় বড় সেনাবাহিনীর প্রধান যারা, মৃত্যুর কাছে তারা অসহায় হয়ে গেছে। কোরআন বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী গো বলে দেয় উম্মতকে, সপ্তম আকাশের যেখানেই পালাক না কেন, জমিনের যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ায় 1,24,000 নবীদের মধ্যে একজন নবী ছিল, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফেরেশতার সাথে তার বন্ধুত্ব। ফেরেশতাকে বলল, ফেরেশতারে আমার কাঁধে করে একটু আসমানে নিয়ে চলো। 4th আসমানে নিয়ে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, ফেরেশতার কাঁধের উপরে চড়া। এমন সময় ইদ্রিস বলে, ফেরেশতারা রে, আজরাইল আলাইহিস সালামের সাথে তো আমার একটু সাক্ষাৎ করার দরকার। আমি জিজ্ঞাসা করব আমার হায়াত কবে শেষ হবে। হযরত ইদ্রিস দেখে বললেন, আমার হায়াত কবে শেষ হবে আমি আজরাইলকে একটু জিজ্ঞাসা করব। হে বলো, আজরাইলকে ডাক দাও। ওই ফেরেশতার সাথে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, হুজুর, আজরাইল আলাইহিস সালামকে ফেরেশতা বলল, আজরাইল, হুজুর ইদ্রিস আলাইহিস সালাম আমার কাঁধের উপরে বসা, আপনাকে তিনি খুঁজতেছে। আজরাইল ডাক দিয়ে বলো, বলো কি? আমি তো ওনার সারা দুনিয়া ভরে তালাশ করতেছি, ওনার তো সময় শেষ হয়ে গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার, কেন বাঁধো দালান ঘর। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল বলেন কি? সময় আমার শেষ, কিছু কথা ছিল আপনার সঙ্গে। আজরাইল বলে, হুজুর, সময় আর হাতে নাই। কোরআন বলতেছে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়ার থেকে কবরে চলে গেলে আসার সুযোগ নাই। খোদার পয়গম্বর, সময় আপনার নাই, হাতে অল্প সময় নাই, এই মুহূর্তেই জান কবজ হয়ে যাবে। ফেরেশতার কাঁধের উপর ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে, ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে, খলিল হায়াত আপনার শেষ, চলে যেতে হবে। ইব্রাহিম বললেন, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি? কোন বন্ধু কি বন্ধুরে হত্যা করেনি? যাও কও। আজরাইলকে আল্লাহ তুমি এমন একজনের কাছে পাঠাইছো, সে জিজ্ঞেস করছে বন্ধু কি বন্ধুর জান কবজ করে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার খলিলরে যায় বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, রে আজরাইল আর দেরি করো না। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে, বলে হুজুর সময় শেষ, চলে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে আজরাইলের চোখ মুখ পেঁচাইয়া। আল্লাহ চোখ বের করে দিয়েছে তোমার মুসা। আল্লাহ বলেন, আজরাইল মুসার কাছে আবার তুমি যাও। মুসার কাছে যাইয়া মুসারে বলবা, মুসা গো, তুমি একটা গরু অথবা গাভীর পৃষ্ঠের উপরে তুমি হাত দিবে, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত পশমের বিনিময়ে তোমাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। বলে রবের পরে কি? বলে তারপরেও মৃত্যু। আজরাইল এসে বলল, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, গরুর শরীরের উপরে হাত দেন। বলে কি হবে? বলে হাতের নিচে যত পশম, ওই প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত হবে। বলে এরপরে কি? বলে তারপরেও মৃত্যু বরণ করা লাগবে, এখান থেকে পালানোর সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল তার মানে পালানোর যেহেতু সুযোগ নাই, এইভাবে জিব্রাইল দিয়ে আজরাইল এবং জিব্রাইল দুইজন আসছে। জিব্রাইল আমিন নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিছে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। অনেক লম্বা ওয়াজ। জিব্রাইল আর আজরাইল দুইজন দাঁড়ায় আছে। এমন সময় আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠাইছে। নবী গো, আমি আজরাইল মার কোল খালি করি, বাবার কোল খালি করি। আমি সেই আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে খালি করি, সন্তানের কোল থেকে মাকে খালি করি, ভাইয়ের কাছ থেকে ভাইরে খালি করি। আমি সে আজরাইল, আমি সেই আজরাইল। হুজুর আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রব বলেছেন যদি আপনি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি নবী দুনিয়ায় থাকবেন। সবার হায়াত লিমিট পরিমাণ দেওয়া, কিন্তু আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আল্লাহু আকবার। সবার হায়াতের পরিমাণ আছে, আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আজরাইল রব কি এরকম হুকুম দিয়েছে রে? আজরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহি, মালিক বলে দিয়েছে আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় বললেন, জিব্রাইল কথা কি রকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান আইন এরকম, আল্লাহ হুকুম করেছে এরকম, আপনি নবীর উপরে এখতিয়ার আল্লাহ দিয়ে দিছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক, আপনার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। খুবই দামি কথা।
বাজান, ইমান বড় দামি জিনিস। আল্লাহর কোরআন বলে তুমি তো মরবাই, মরণ তো তোমার হবে হে ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে আল্লাহ বলে হে ইমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা, আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই ওরে বাটাম সালাম দিবা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, উম্মতেরা, যতদিন পর্যন্ত এই গিরগিটি তোমরা পাইবা, তোমরা এই গিরগিটিরে যেখানেই পাবা সেখানেই মারবা, মারলেই তোমাদের সওয়াব। অন্য কোন প্রাণী দেখলে নবী মারতে হুকুম প্রদান করেন নাই, কিন্তু একটা প্রাণী পাইলেই মারা লাগবে, একটা প্রাণী দেখলেই পিটাইতে হবে, এই একটা প্রাণী পাইলেই মারা লাগবে। ইবনু মাজাহ শরীফ আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা বর্ষা ঘরের মধ্যে রাখতেন এই গিরগিটি মারার জন্য। সাহাবীরা বলেন, মা জননী, আপনি কেন বর্ষা ঘরের মধ্যে রাখেন? আম্মাজান জবাব দিলেন, রাসূলের জবান থেকে শুনছি গিরগিটি পাইলেই মারা লাগবে, এই জন্য ঘরের মধ্যে বর্ষা রাখছি, ঘরের মধ্যে আসলেই গিরগিটির বাটাম চালান দিয়ে দিব। রব ডাক দিয়ে বলে, রে তোর পেশাবে কে আগুন নিভবে? ব্যাং বলে, মালিক আমিও জানি আমার পেশাবে আগুন নিভবে না গো মালিক। কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিগাইবা, ব্যাং রে খলিল আগুনের মধ্যে ফেলানোর পরে তোর ভূমিকা কি ছিল? আমি ব্যাং সেই দিন বলবো, আল্লাহ আমি পেশাব করে আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আমরা জানি এই গুনগুনিয়া থেকে বসে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিলে আমাদের হুঙ্কারে ইসরায়েল শুনবে না, পশ্চিমা মিডিয়াও জানবে না, কিন্তু আমরা ব্যাঙের মতো ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, আমরা ব্যাঙের মতো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে হইয়া আল্লাহর ঘর বাইতুল আকসার জন্য আমরা স্লোগান দিলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। কথা বলে ঠিক কিনা? নবী আমার দেখে বলে, ফাতেমা রে, তুমি জানো আমাদের দাম কত? ফাতেমা, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদের আলাদা মর্যাদা দিয়েছে। তামাম দুনিয়া খুঁজলে ফাতেমা রে, আমার পরিবারের মতো আর কোন পরিবার তুমি পাবে না। নবী আমার দেখে বলে, ফাতেমা শোনো রে ফাতেমা, তোমার আব্বা জানকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়েছেন। সৃষ্টির মধ্যে তোমার আব্বাকে আল্লাহ আলাদা একটা মর্যাদা দিয়ে আখিরি নবী করে পাঠিয়েছেন। ফাতেমা রে, তোমার বাবার পরে আর কোন নবী দুনিয়াতে নাই, তোমার বাবার আগে আল্লাহ কাউকে নবী মনোনীত করে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ফাতেমা রে, তোমার বাবাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা শোনো রে ফাতেমা, তোমাকে আমি আলীর সাথে বিবাহ দিয়েছিলাম। ফাতেমা রে, তোমার বিবাহটা আলীর সাথে যে দিছি আমি নবীর ইচ্ছায় দেই নাই রে ফাতেমা। তোমার সাথে আলীর বিবাহ হবে তোমার স্বামী পছন্দ করেছে না, আমি নিজে না। ফাতেমা রে, তোমার স্বামী আলী স্বামী হবে এই পছন্দটা আমার না, এটা আরশে মুআল্লার মালিকের পছন্দ। ফাতেমা রে, তোমার দুটি সন্তান হাসান আর হুসাইন। ফাতেমা রে শোনো, আবার হাসান আর হুসাইনকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়েছে জানোনি? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইছে। ফাতেমা রে, তোমার স্বামী আলীর ভাই জাফর, তোমার স্বামী আলীর ভাই জাফর, আল্লাহ এই পরিবারকে এত মর্যাদা দিয়েছে জানোনি? জাফরের দাম কত?
মুতার প্রান্তরে আমার জাফর কালেমার জন্যে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে যাইয়া যুদ্ধ করে করে কালেমার পতাকা ভুলুণ্ঠিত হতে না দিতে যাইয়া এই কালেমার পতাকার জন্য জাফরের ডান হাত ওরা কেটে ফেলল। আবার কাফেররা হযরত জাফরের বাম হাত কেটে ফেলল। হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে চেপে রাখলেন, তারপরেও তিনি কালেমার পতাকা পড়তে দেন নাই। একবার চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ডান হাত কেটে ফেলল জাফরের, বাম হাত কেটে ফেলল, কালেমার পতাকা কামড় দিয়ে ধরে চেপেছিলেন জাফর। ফাতেমা শোনো, আমার জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিলেন, 2টা হাতের বিনিময়ে আমার মালিক আমার মাওলা আমার জাফরের 2 হাতের বিদৌলতে 2টা পাখা বানাই দিল। আমার জাফর 8টা জান্নাত 7টা দুনিয়ার যেখানে খুশি সেখানে আমার জাফর ওই পাখা দিয়ে উড়ে 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 আল্লাহর তামাম সৃষ্টি ঘুরে 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 বেড়ায়। ওয়ালান তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তারা মরা না, জিন্দা 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 জিন্দা। কালিমাতুত তাওহীদের জন্য খোদার দিন খোদার জমিনে কায়েম করার জন্য 2 লক্ষ খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে মুতার প্রান্তরে মাত্র 3000 সেনা দাঁড়াইয়া যুদ্ধ করেছিল। সেদিন কালেমার পতাকা ভুলুণ্ঠিত হতে দেন নাই জাফর। এই কারণে আল্লাহ তাকে এত বড়ই সম্মান দিলেন। আমি মনে করি বাইতুল আকসার জন্য ফিলিস্তিনি মুসলমান কারো হাত আজুরে চলে যাচ্ছে বোমার আঘাতে, কারো পা চলে যাচ্ছে, খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে তাদের দেহগুলি। আহা, যত মানুষগুলি শহীদ হয়ে যাচ্ছে আজ, লক্ষ লক্ষ ইহুদি দাজ্জাল কাজ্জাবের সেনাদের সামনে মাথা নত না করে, মাথা উঁচু করে, অল্প সংখ্যক সৈন্য আর সামান্য শক্তি সামানা নিয়ে যারা আজকে ফিলিস্তিনের ময়দানে জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, আমি আজ মনে করি ওরাই এই জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ, ওরাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওরাই হযরত জাফরের উত্তরসূরি, ওরাই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওরাই হযরত ইমাম হুসাইনের উত্তরসূরি। মিথ্যার কাছে মাথা নত না হয়ে, মিথ্যার কাছে বাতিলের কাছে মাথা নত না করে জীবনগুলি তারা বিলিয়ে দিচ্ছে। আহা, কি করে আমি আপনাদেরকে শোনাবো। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর সামনে দিয়ে জাফর উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জিন্দা তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না। আল্লাহর ওলি যারা আপন আপন মাজার পাকে বারগাহে দারুল বাকায় যারা ঘুমিয়ে গেছে, আমরার আকাইদা হলো সুন্নাতুল জামাতের বিশ্বাস প্রত্যেক আল্লাহর ওলিগণ আপন আপন মাজার শরীফে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠে? আমার জাফরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। তোমার 2টা বেটাকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আলাদা বৈশিষ্ট্য বিশেষ মর্যাদা দিয়েছে। আরে ফাতিমা, তোমার ছেলে, তোমার পরিবারের অন্যান্যদের ভিতর থেকে আলীকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছে। ফাতিমা রে, কাঁদবে না,
মন খারাপ করবে না ফাতেমা, তোমার জন্য আর একটা সুসংবাদ আমি নবী দিয়ে যাচ্ছি রে ফাতেমা, তুমি কাঁদবে না ফাতেমা, কান্না বন্ধ করে দাও। তোমার জন্য একটা সুসংবাদ হলো, তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী, তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীর শেষ প্রান্তে আমার হাসান আর হুসেনের রক্তের ভিতরে আল্লাহ একটা সন্তান দুনিয়ার মধ্যে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, ফাতিমা কাঁদবে না, চোখের পানি মুছো, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। তোমার হাসান আর হুসেনের রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদী আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। হাসান আর হুসেনের রক্তধারা অনুযায়ী তার রক্ত হবে। আমি যেইভাবে জমিনের মধ্যে দিন কায়েম করেছি, আমার মাহাদি তামাম দুনিয়াতে দিন কায়েম করবে। হয় না, হয় না, আরো জোরে। ইমাম মাহাদির সৈনিক হওয়ার দরকার আছে না নাই? আজকে ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওরা হলো ইমাম মাহাদির সৈনিক, আমরা যারা পক্ষ নিয়েছি আমরাও ইমাম মাহাদির সৈনিক, আর ইসরায়েলের পক্ষ যারা নিবে ওরা হলো দাজ্জালের সৈনিক। এই জন্য কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদার তুমি আমি মালিকরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি আমাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 15,000 সৈন্য নিয়ে 1 লক্ষ ও পার্সিয়ান সাম্রাজ্যের কুফার বাহিনীর সামনে দাঁড়ায় জিহাদ করেছিলেন, ভয় পান নাই। সেই দিনের বীর মুজাহিদ আশিকে রাসূল হেলমেটের ভিতরে দেখায় বলে, মুজাহিদিন দাঁড়ে, যুদ্ধ বাদ দিয়ে আমি কেন হেলমেট খুঁজেছি দেখো, এই হেলমেটের ভিতরে একটা চুল মুবারক বাঁধা আছে। না হয় না, আরো জোরে। এই হেলমেটের মধ্যে চুল বাঁধা আছে, জানো এই চুল কার? এই চুল মুবারক রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। এই চুল আমার মাথায় যত সময় পর্যন্ত থাকে রে, নতুন নতুন রণকৌশল আল্লাহ আমার মাথার ভিতরে দিয়ে দেয়। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার না করবে এটা বুঝবো ইহুদির দালাল। একসাথে বলেন আল্লাহু আকবার। নজদির বাচ্চা রাসূলের শানকে ছোট করে দেখে লজ্জা করা উচিত। আল্লাহর হাবিবের পবিত্র চুল মুবারকের কি পরিমাণে দাম হতে পারে পৃথিবীতে আজও পর্যন্ত কোনো জেনারেল তৈরি হয়নি। ফিল্ড মার্শাল বলেন, জেনারেল বলেন, পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, পৃথিবীর যুদ্ধে যারা বেশি কৃতকার্য হয়েছে তাদেরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো ফিল্ড মার্শাল কোন মা আজও পর্যন্ত জন্ম দিতে পারে নাই। এরকম ফিল্ড মার্শাল ছিলেন, হঠাৎ করে নতুন 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 করে রণকৌশল তৈরি করতে, হঠাৎ করে নতুন রণকৌশল। তো রণকৌশল আসতো কোথার থেকে? হেলমেটের ভিতরে যার চুল মুবারক বাঁধা আছেন তিনি রাহমাতুল লিল আলামিন। চুলের যদি এত দাম হয়, চুল মুবারকের যদি এত ইজ্জত হয়, মর্যাদা হয়, চুল মুবারকের যদি এত বরকত হয়, না জানি যার মাথার উপরে সেই চুল ছিল, যার শরীরে সেই চুল ছিল, যার মুখে সেই দাড়ি ছিল, সেই মুখওয়ালার, সে মাথাওয়ালার কত ইলম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের বুঝাইতে পারবো না। শোনেন, একটা কথা আজ বলে দিয়েছে, দলিল দিয়ে রসুল চিনানো যায় না। রসুল চিনতে হলে আপনাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। দলিল দিয়ে নবী চিনানো যায় না ভাই। হযরত বেলাল কিন্তু দলিল দিয়ে নবী ভালোবাসে নাই। ওয়াসাল করনি, হায় হায়, আল্লাহু আকবার। সে সুদূর ইয়ামানের কোন অঞ্চলে একটা ঝুপটি ঘরের মধ্যে তার বাস ছিল। দেহ ছিল একটু প্রশস্ত, দাড়ি ছিল খুব ঘন, শরীরে পশম ছিল,
আর এই আমাদের তো কত সুন্দর দামি জুব্বা, আজ একটা পরি, কালার একটা পরি, কত ভাও সব আমরা, ভাবের কোনো শেষ নেই। তার জুব্বা ছিল ফসল দিয়ে বানানো, একটা জুব্বা দিয়ে সারা জীবন কাটাইছে। আহা, তালি দিতে দিতে তো এখনকার তালি তো কত সুন্দর তালি, হ্যাঁ, কত সুন্দর করে সিরে টিরে গেলে, আপনি দর্জির দোকানে গেলে ওটার কি বলে এমব্রয়ডারি টেম্ব্রয়ডারি দিয়ে আপনার এমন ম্যাচিং করে দিবে যে মনে হবে না এটা তালি তুলি। সেই দিনই হাতে সেলাই করে তালি দিয়ে সিরা সোরা, হা ময়লা আবর্জনা লাগা, ওই অবস্থায় হযরত ওয়াসাল কারনী সারা জীবন কাটাইলেন, বিনা দলিলে নবীকে ভালোবেসে গেছে। একসাথে বলা যাবে আল্লাহ। ও রাঙ্গুনিয়ার মুসলমান, দলিল দিয়ে নবী চেনা যায় না, দলিল দিয়ে নবী চেনানো যায় না। রসুল ভালোবাসতে হলে কপাল লাগে, সুজা দলিল একটাই, কপাল লাগে। কি লাগে? কি লাগে? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য কপাল লাগবে, কপাল। কি লাগবে? কপাল লাগবে। 200 বছর পরে বাইতুল আকসাতে যিনি আযান দিয়েছিলেন, জিহাদের পর জিহাদ, রক্তের পর রক্ত, দিনের পর দিন যুদ্ধ করে করে বাইতুল আকসা যিনি দখল করেছিলেন, তিনি সেই বীর মুজাহিদ গাজী সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তার আপন ভগ্নিপতি, তার বোন জামাই, তিনি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি লক্ষ টাকা খরচ করে প্রত্যেক বছরে রাজকীয়ভাবে মিলাদুন নবী পালন করতেন। তিনার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন। তিনি সেই মহিষী নারীর স্বামী বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি। আইমে کرام বলছেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তিনি আশিক রাসূল ছিলেন। আহা, ওনারা পেশাব করলে আজকে ভেসে চলে যাবে। কথা বলেন ঠিক কি? তার মানে বোঝা গেল বাইতুল আকসা যারা দখল করছে তারা মিলাদুন নবী করত। ইতিহাস জানার দরকার। আমরা ছেলেরাও খালি ফাতিহাস পড়ে, হ্যাঁ ফাতিহাস কি পড়ে না পড়ে আল্লাহ জানে, খালি ফেসবুক পড়ে, ফেসবুক পড়ে রাত ভোর দিন ভোর। ওই মানকি শিখে কোন কালচিতে বসে বসে বুড়া মানুষের মতো খালি টিপতাছে। কি বুঝে কি সুঝে কি শিখে জানি না কিছু। এগুলো আমাদের জানার দরকার। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, ইতিহাস থেকে অনেক কিছু বুঝার আছে। মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। কোন মুফতির ফুটু ফতোয়া টতোয়া ছাতা টাতা মানার টাইম আমরা নাই। ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। ও সাতাকের মুক্তি। আচ্ছা আপনাদেরকে একটা কথা কই বলেন তো, হাতি রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা ঘেউ ঘেউ করলে হাতি তাকায়? হাতি কুত্তারে দাবাইতে যায়? হাতিকে দূর তোর কুত্তা মুতা, ও কত ঘেউ 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 করতেছে, হাতি হাতির মধ্যে চলতে দেয়। কি কথা কর না?